ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ثم قال الله تبارك وتعالى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وأحبني لحب الله وأحب أهل بيت لحبي أو قضى عليه الصلاة والسلام يا أيها الناس إني تركت فيكم ما إن أخذتم به لن تضلوا كتاب الله وإطراتي أهل بيت رواه الترمذي الحسين والحسين سيدا شباب أهل الجنة أو كما عليه الصلاة والسلام আশায় দিন চলে যায় মদিনার ডাক কবে আসবে মদিনার ডাক কবে আসবে আল্লাহর ভালোবাসা যারে প্রয়োজন আল্লাহর বন্ধুকে ভালোবাসে সেজন বন্ধুর মন জোগাতে পারলে বন্ধুর মন জোগাতে পারলে আল্লাহ ভালোবাসবে মদিনার ডাক কবে আসবে আমাদের জীবনে মদিনায় যাওয়ার ডাক আসুক এটা কি আমরা চাই আমি অল্প সময় একটু কথা বলার চেষ্টা করছি হুজুরের অনুমতি নিয়েছি আমাকে একটু হাসপাতালে যেতে হবে আমার খুব রিলেটিভ খুব কাছের মানুষ প্রিয় মানুষ সুন্নি মানুষ বায়াতুর রাসূল আমার মসজিদের কেশিয়া বয়স অত বেশি না ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার অবস্থা খুব ক্রিটিক্যাল বাঁচার সম্ভাবনা ডাক্তার বলছে খুব কম কিছুক্ষণ আগে তার ছেলে ফোন দিয়ে খুব কান্না করতেছিল বলতেছিল হুজুর দোয়া করেন বাবাকে যেন আর কিছুদিন রেখে যায় আমরা ভাই বোনরা ছোট এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি আপনি থাকতে পারতাম আল্লাহ রাখতে পারতেন জোরে বলেন ঠিক কিনা কিন্তু রাখেন নাই কাউকে হাসপাতালে রাখছেন আবার কাউকে জান্নাতের বাগানে রাখছেন দয়া আমরা বেশি পেয়েছি না ওরা
জোরে বলেন। দয়া দিলেন কে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দয়া পেলে, রহমত পেলে, করুণা পেলে, মহিমা পেলে যিনি দিয়েছেন তার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ আরেক আয়াতে বলেছেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হবে কেন? মানুষ অকৃতজ্ঞ, নিমক হারাম। এই ঘোষণাটা কার? আমি কিন্তু আলোচনা স্টার্ট করে দিয়েছি। ঘোষণাটা কার? আমরা বলে নিমক হারাম, বলছেন কে? আল্লাহ যেহেতু বলছে নিমক হারাম, আসেনি? জোরে কয় না আসেনি? নিমক হারাম কারে কয়? যে ফাতে খায় ফাতে ছিদ্র করে। নিমক হারাম যারা আজ অথবা কাল ধ্বংস হবে তারা, এই ঘোষণাটা দিয়েছেন স্বয়ং আল্লাহ। মিস হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? তাহলে নিমক হারামি করা যাবে? যেই ফাতে খাই এই ফাত ছিদ্রি করা যাবে? যে মানুষের কাছ থেকে সার্ভিস নেই, সেবা নেই, উপকার নেই, তার বিরোধিতা করা যাবে? তাইলে কি হবো? নিমক হারামের কাতারে পড়বো। আজকে ওয়াজ অনেক হয় কিন্তু সংশোধন কম হয়। আওয়াজ দেন ঠিক কিনা? সংশোধনের দরকার আসেনি? কবরে যাওয়ার আগে না পড়ে? কবরে যাওয়ার আগে না পড়ে? কিন্তু আমরা সংশোধন মরার সময় হতে চাই, ওইটা সংশোধনের সময় না। বন্দিগি ততদিন, জিন্দেগি যতদিন। আস্তে আস্তে করে সময় বাড়ে না কমে? কমতে কমতে যখন শূন্যের কোঠায় চলে আসবে তখন একজন ব্যক্তিকে দেখবেন সামনে দাঁড়িয়ে আছে, যার পা থাকবে জমিনে, মাথা থাকে আসমানে। তাকে স্বাভাবিকভাবে দেখা যায় না, এভাবে দেখতে হয়। তার নাম হচ্ছে মালাকুল মউত। আরেকবার বলেন, নাম কি? প্রত্যেক দিন এসে আমাকে আপনাকে দেখে যায়, কিন্তু আমরা তাকে দেখি না। আমরা যেদিন তাকে দেখব সেদিন আর আমরা থাকবো না, আমাদেরকে নিয়ে যাবে। যাওয়ার শিডিউল আসেনি? আওয়াজ দেন আসেনি? মালাকুল মউত কিশোরগঞ্জে আসেনি? আমাদের বাড়ি ঘর চিনিনি? যে কথাটা স্টার্ট করেছি, মদিনার ডাক কবে আসবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যদি ডাক এসে যায়, ওটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ডাকে কে? নবী। ডাকে কে? এটাকে গ্র্যান্ডেড করে কে? যারা বলেন এটাকে কোরআনী ভাষায় এভাবে আসছে, মান ইউতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। যে রাসূলের ইত্তেবা করে, রাসূলকে খুশি করবে, তার প্রতি আমি আল্লাহ নিজেই খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য মক্কাবাজার দরবার শরীফ রাসূল নিয়ে পড়ে থাকতেন। নবী পাকের শান মান আজমতের উপরে তিনি আলোচনা করতেন। মুসাফিরি হালতে তিনি জীবন কাটিয়ে গেছেন। আপনাদের ভিতরে নবী ওলির প্রেমের বাতি জ্বালিয়ে গেছেন। বাবা আব্দুল হামিদ যদি এখানে না আসতেন, আমি কুদরতি আসতাম না, হাবিবুল্লাহ বাগদাদি আসতো না। উনি জমিন চাষ করে গেছেন, উর্বর করে গেছেন। এখন আমরা এসেছি ফসল খাওয়ার জন্য। ওলি আল্লাহরা সর্বস্ব উজাড় করে দিয়ে যায় মানুষের। তার নমুনা প্রমাণ আজকের প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল হামিদের অসম্পূর্ণ যে কাজ রয়ে গিয়েছে, এগুলি সম্পূর্ণ করার দায়িত্ব হাবিবুল্লাহ বাগদাদি সাহেবকে দিয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি খুব কাছ থেকে হুজুরের খেদমত আমি দেখছি, দেখে আসতেছি। আলহামদুলিল্লাহ। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ
মিশকাতের সরা মেরকাতে বলেছেন, ওলি আল্লাহরা হায়াতে জীবনে যতটা পাওয়ারফুল থাকে, যতটা ক্ষমতাবান থাকে আল্লাহ রসুলের দেওয়া ক্ষমতায়, কথা বুঝে নিবেন, যতটা ক্ষমতাবান তারা জীবন দশায় থাকে, ইন্তেকালের পরে তাদের সেই পাওয়ার আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দেন। সময় যত যাচ্ছে হুজুর কেবলার ইন্তেকালের পরে মগবাজার দরবার শরীফের শান, মান, ইজ্জত, আজমত, মুরিদান, মুহিব্বান আস্তে আস্তে করে বাড়তেছে। সুবহানাল্লাহ পড়েন না? সুবহানাল্লাহ। এটা হচ্ছে কামেল মুর্শিদের খেলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মদিনা থেকে ডাক আসুক, এটা আমরা চাই কিনা? এটা হৃদয়ে লালন করি কিনা? হ্যাঁ হ্যাঁ, এটা হৃদয়ে লালন করেন, লালন করেন। নবীজিকে যখন সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই একটি সালাম দিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষায় থাকবেন। আমার দিকে তাকান, আমি অল্প সময় কথা বলছি। নবীকে একটা সালাম দিয়ে কিছুক্ষণ সময় এই প্রতীক্ষায় থাকবেন যে আমি তো সুন্নত আদায় করেছি নবীকে সালাম দিয়ে। সালামের জবাব দেওয়া ওয়াজিব, এই ওয়াজিব আদায় করবে কে? রাসূল। জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন কে? অপেক্ষা করবেন একটা সালাম দিয়ে যে রাসূল সালামের জবাবটা যে দিচ্ছেন দেখি আমি কানে শুনি কিনা, শোনার অপেক্ষায় থাকবেন। কিছু সময় নেবেন, আরেকটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এটা দিয়ে আবার কিছু সময় চক্ষু বন্ধ করে কান পেতে রাখবেন, রাসূলের সালামের জবাব আসে কি না। ওলি আল্লাহরা সালাম দিতেন, জবাব কানে শুনতে পেতেন। আমরা সালাম দেই, জবাব শুনি না। আমাদের আর ওলিদের মাঝে অনেক ব্যবধান, অনেক পার্থক্য, তার ভিতরে একটা। সুবহানাল্লাহ। ইবাদতে কখনো তাড়াহুড়া করবেন না, অল্প করেন, ধীরে ধীরে করেন, শুদ্ধভাবে করেন। দরুদ শরীফ পড়েন, বেশি পড়ার দরকার নাই। দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে অল্প সময় বেছে নেন। আমি 5 মিনিট পড়বো, 5 মিনিট আমার ভিতরে শুধু নবীই থাকবে। ছেলে মেয়ে দুনিয়া বাজার টাকা থাকবে না। 5 মিনিট দেন, এনাফ। বেশি লাগে না, বেশি লাগে না, অল্প সময় দেন, সেটা নবীকেই দেন। আল্লাহর জিকির করেন, অল্প করেন, যতক্ষণ করবেন ধ্যান ধারণা, মন মস্তিষ্ক আল্লাহ কেন্দ্রিক হবে। মারহাবা বলেন। এখানে আমি আর কাউকে ঢুকাবো না। অল্প করেন, এটাই বরকত দিবেন কে? আল্লাহ। বেশি করলেন, নেশা নাই, প্রেম নাই, আদব নাই, খেয়াল নাই, কোনো ফায়দা নাই। তাড়াহুড়া করবেন ইবাদতে? জোরে বলেন, তাড়াহুড়া করবেন? তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে করবেন, খুশু খুজুর সহিত করবেন, একাগ্রতার সাথে করবেন, মহাব্বতের সাথে করবেন। নবীজি বলেছে, গোটা জীবনে একটি সিজদা যদি কোনো মানুষের আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ তাআলা তার কপাল থেকে এক সিজদার কারণে দুজকের আগুন দূর করে দেয়। সিজদা কয়টা? সেটা সিজদার মতো হতে হবে, সিজদার মতো হতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আপনারা কি কষ্ট পাচ্ছেন? খারাপ লাগতেছে? অনেক মানুষ নামাজ পড়ে
কিন্তু নিজেকে এখনো বদলাতে পারেনি। অনেক অফিসার নামাজ পড়ে আবার ঘুষ খায়, আসেনি? কথা কয় না, কয় না আমি এটা ধরি না, ডয়ের খুলে রাখে, ডয়ের খুলে রাখে, এদিকে রাখো। এখানে যে তার কয়েকটা রূপ দেখা যাচ্ছে না, ওদিকে রাখো, বুঝা গেল কি এটা ঘৃণা করে। আর নাদান ঘৃণা করলে এটা তোর ডরে আসবে কেন? তুই কিসের ঘৃণা করিস? এখন ইবাদত হচ্ছে ফিল্ম, অভিনয়। এই অভিনয় ইবাদত, বস্তা করে করে কোনো লাভ নেই। ভিখারি যায় ভিখারি লোবে, মাওলার নাম জপে সে বারে বারে প্রতিদারে। মানুষের দরওয়াজা যখন ভিখারি আসে, ভিক্ষুক আসে, আয়েশা কিন্তু আল্লাহর নাম নেয়, জিকির আজগার করে, করে কি করে না? আওয়াজ দিতে হবে। তো সেও জিকির করছে, আবার মগবাজার ফিসা হুজুরও জিকির করছে এখানে বসে, আপনারাও সাথে সাথে করছেন। দুই জিকিরের ভিতরে কি পার্থক্য আছে? কি পার্থক্য আছে? কথা বুঝেন। জিকির ঠিক আছে, নিয়ত এক না, নিয়ত এক না। তার নিয়ত হচ্ছে জিকির দ্বারা কিছু হাসিল করা, কিছু পাওয়া, গাট্টিডা করা। আমাদের জিকিরের নিয়ত হচ্ছে মালিককে খুশি করা। তাইলে উদ্দেশ্য এক না আলাদা? জিকির এক, নিয়ত আলাদা। জিকির এক, নিয়ত আলাদা। এই ফকিরা মার্কা ডাক, ডাক্কা কোনো লাভ নাই। আশিকি মার্কা ডাক, অল্প ডাকলেই আলহামদুলিল্লাহ। এই আশিকি মার্কা ডাক দেখেছেন বাবা আব্দুল হামিদ, এজন্য তিনি ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝছেন? তাইলে যতটুকুন ডাকবো মহব্বতের সাথে ডাকবো, যতটুকুন ডাকবো একাগ্রতার সাথে ডাকবো, ইখলাসের সাথে ডাকবো, তাকে পাওয়ার আশায় ডাকবো। সুবহানাল্লাহ। কারে পাওয়ার আশা? আরেকটু জোরে। এরকম নিয়ত নিয়ে যখন বসে যাবেন, দেখবেন জিকিরের কি স্বাদ, জিকিরের কি মজা। জিকিরের ভিতরে কাজ করবে, ভিতর উলুট পালট করে দিবে। তার কারণ নিয়ত সহি। নিয়ত কি? সহি। জিকিরের মধ্য দিয়ে চাই কাকে? আল্লাহকে। না দুনিয়া, ইজ্জত, সম্মান, ব্যাংক ব্যালেন্স, কি চাই? জোরে কোন? সবাই বলেন জোরে বলেন। আল্লাহ যেন এইভাবে তাকে ডাকার তৌফিক দান করে। জোরে বলেন। ভিখারি যায় ভিখারি লোবে, মাওলার নাম জপে সে বারে বারে প্রতিধারে। ওরে দিনের শেষে সে ঘরে ফিরে, শুধু ভিক্ষা পায়া চুরি বরে। জীবনে মাওলার কুলিটা ভুলে গেলাম। ভিখারি যায় ভিখারি লোবে, মাওলার নাম জপে সে বারে বারে প্রতিধারে। ওরে দিনের শেষে সে ঘরে ফিরে, ওরে দিনের
শেষে সে ঘরে ফিরে শুধু ভিক্ষা পায়া জুরিব রে জীবনে মাওলার কি লাভ হবে নাম জপিলে জপিলে। যাই হোক, আবার মনে আসলে আমি বাকি কথাটা শোনাবো। যে কথাটা বলতেছিলাম, ডাক যেন সহি হয়, খালেস হয়, অল্পতেই মঞ্জিল মাকসাদে পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ। যতক্ষণ থাকবো বিশ্বাস আদব প্রেমের মাঝে থাকবো, তাহলে অল্প সময় আমাদের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহ ওইভাবে ডাকার তৌফিক দেব, যেভাবে ডাকলে সহজেই তাকে পাওয়া যাবে। যে কথাটা স্টার্ট করেছিলাম, মদিনার ডাক কবে আসবে? এখনো মদিনার ডাক আপনার আসে নাই, বুঝবেন মদিনাওয়ালা এখনো আমার প্রতি রাজি হয় নাই। এখনো রাজি হলে আমাকে ডাক দিবে, কোনো না কোনো ভাবে আপনি যেতে পারবেন। মারহাবা বলেন। হুজুর কেবলা কয়দিন পড়ে পড়ে চলে যান, উনি নিজেই যান না ওনাকে ডেকে নেন? জোরে বলেন। বারবার কেন ডাকেন? বোঝা গেল মদিনাওয়ালার সাথে একটা নিবিড় গভীর সম্পর্ক আছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই সম্পর্কটা গড়ার দরকার আসেনি? বাবাজিরা কথা বলেন, আসেনি? তামান্না রাখবেন এবং দরুদ সালাম বেশি বেশি পড়বেন। দরুদ সালামে রাসূলকে খুব খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়। মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার লানাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেছে যে সকালে ফজরের পরে 10 বার আমি রাসূলুল্লাহর উপর দরুদ সালামের নজরানা পেশ করে, এশারের নামাজ জামাতে পড়ে শোয়ার আগে আরো 10 বার দরুদ সালাম পেশ করে, তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে ফজরের নামাজের পরে যে দরুদ সালাম পড়বো কয়বার? জোরে। তাড়াতাড়ি না ধীরে ধীরে? তাড়াতাড়ি না ধীরে ধীরে? এই খেয়াল করব যে আমি যখন দরুদ সালাম পড়ছি মদিনা থেকে, আমার নবী আমাকে দেখছে, আমার দরুদ সালামের আওয়াজ নবী নিজের কানে শুনছে। আমার আকীদা থাকবে কি এরকম, বিশ্বাস থাকবে কি এরকম। আবার এশার নামাজের পরে যখন ঘুমোতে যাবেন 10 বার দরুদ সালাম পড়ে ঘুমাবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? তাহলে নবীজি কি করবেন? কিয়ামতের দিনে আমাদের জন্য শাফাআত করবেন। বিপদে যে আমরা পড়ব এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ভরসার জায়গা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী থাকলে আর চিন্তা আছে? কবি নজরুল তো এই কথাই বলেছিলেন, মাঝ দরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডরি, জানি আমায় কোলে নিবে তোমার শাফায়াতের তরি। সুবহানাল্লাহ পড়েন। তোমার বেগম নয়ন জানি করবে আমায় নেগহবানি, নবী তোমার বেগম নয়ন জানি করবে আমায় নেগহবানি।
জানি জানি রংবে দুসুর দিনগুলি মোর তোমার খেরালা নবী কমলেওয়ালা দুঃখের দিনের দরদি মোর নবী কমলেওয়ালা নবী কমলে তুমি আসবে জানি এই আধারে রাতে জ্বলতে চিরাগ লালা নবী কমলেওয়ালা বলো দুঃখের দিনের দরদি মোর নবী কমলেওয়ালা নবী কমলেওয়ালা। কবি নজরুল বলেন আমি যদি আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি থাকি, এমন সময় যদি কালবৈশাখীর জ্বর শুরু হয়ে যায়, সাইক্লোন শুরু হয়ে যায়, সিডর শুরু হয়ে যায়, আইলা শুরু হয়ে যায়, 10 নম্বর সিগন্যাল এলান হয়ে যায়, আমি আমার তরি নিয়া, আমি আমার নৌকা নিয়া শঙ্কিত না, আতঙ্কিত না, আমি ভয় পাই না, ভয় পাই না, ভয় পাই না। ওগো কবি নজরুল তুমি কেন ভয় পাও না, তুমি কেন ভয় পাও না? আমি কেন ভয় পাবো তোমরা কি জানো না, যেই নৌকার যাত্রী আমি, ওই নৌকার মাঝি আমার নবী। যেই নৌকার যাত্রী আমি, বায়াত রাসূল হওয়ার মধ্য দিয়ে যেই নৌকায় আমি উঠেছি, ওই নৌকার পাশা হাতে নবী বসে আছে। যেই নৌকার মাঝে নবী, কোন সাইক্লোন সিডর আইলা জ্বর ওই নৌকাকে ডুবাইতে পারবে না, ডুবাইতে পারবে না। একটানে ওই নৌকা যাত্রীদেরকে নিয়ে জান্নাতের গেটে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আরে আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, ও তাই তো নবী বাসি ভালো, হৃদয় নামের ফুলদানি
নিতে